আজকে ওনার ইদানিংকালে যে সংগঠনকে উনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন আমরা বিএনপি পরিবার, তো আমরা বিএনপি পরিবার সহ কিছু উদাহরণ আপনাদেরকে দেই। বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে অলমোস্ট নাম পরিচয়হীন বিএনপির কর্মীরা যেখানে অসুস্থ হয়েছে, যেখানে পঙ্গুত্ব বরণ করেছে, যেখানে তাদের পারিবারিক কোনো অসুবিধা হয়েছে, যেখানে তাদের অর্থনৈতিক কোনো অসুবিধা হয়েছে, শুধু 5ই আগস্টের পরবর্তী সময় নয়, গত 13-14 বছর ধরে আমাদের নেতা তারেক রহমানের স্পন্সরে, ওনার নির্দেশে প্রতিটি ঘরে ঘরে গিয়ে এই সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই সব নেতৃবৃন্দের খবর কিন্তু আমরা অনেক সময় জানতাম না, আমাদের উনি ফোন করে বলেন। তাহলে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা সৌভাগ্যবান, আমরা নয় শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, বাংলাদেশে সৌভাগ্যবান এমন একজন নেতা আমরা পেয়েছি। এবং ইনশাআল্লাহ যখন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, আশা রাখছি শতভাগ বাংলাদেশিরা যাকে তাদের নেতা মনোনীত করবে, এমন মানবিক নেতা, এমন দূরদর্শী নেতা এবং এমন বিচক্ষণ নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে বাংলাদেশে এখনো কেউ দেখে নাই বন্ধুরা আমার। এবং আরেকটি খুবই উল্লেখযোগ্য, ওনার আজকে আমি গতকাল রাত্রে আমরা কিছু কলিগরা বসেছিলাম, কিছু আইনজীবী ছিল, কিছু চিকিৎসক ছিল, কিছু সাংবাদিকও ছিল, ওনারা কেউ দল করেন না। এর মধ্যে একজন বলে উঠলেন, দেখো তারেক রহমান সাহেবের কাজ, কালকে মানে আজকে মনে হয় ঢাকায় একটা র্যালি হওয়ার কথা ছিল যৌথভাবে, বলে দেখো এত বড় শোডাউন করার সুযোগ, এত বড় করার কথা সুযোগ, কিন্তু এই লোক সেটা ক্যান্সেল করে দিয়ে নির্দেশনা দিলেন যেন যেগুলা খাল আছে, নদী আছে, যেখানে আবর্জনা আছে, এই এলাকাগুলো যেন তার দলের নেতা কর্মীরা এগুলো পরিষ্কার করে জনদুর্ভোগের জায়গায় জনসেবা নিয়োজিত থাকে, এটা উনি করেছেন। তাহলে কেন তর্ক করছো যে এই লোক দিয়ে বাংলাদেশের উন্নতি হবে না? বন্ধুরা, এই লোক কিন্তু বিএনপি করে না, এই লোক আমাদের দলের নেতা কর্মী না, সে খুবই উচ্চ শিক্ষিত একজন মানুষ। এটাই হচ্ছে নেতার সফলতা। আমরা তো দল করি, আমরা তো নেতাকে ভালোবাসবই, কিন্তু যখন জনসাধারণের মুখের থেকে এই কথা আসে যে তারেক রহমানের মতো মানবিক গুণাবলী সম্পন্ন নেতা বাংলাদেশ পেতে যাচ্ছে, বাংলাদেশ সৌভাগ্যবান, আমি মনে করি একজন তারেক রহমানের কর্মী হিসেবে আমার বুকটা গর্বে ফুলে ওঠে এবং মাথা উঁচু থাকে। এবং আমি বিশ্বাস করতে চাই আমরা তারই পদাঙ্ক অনুসরণ করব এবং আমাদের কারণে যেন আমাদের নেতার এত পরিশ্রম, এত ত্যাগ, এত অধ্যাবসায় যেন বিফলে না যায়। মানুষ যেন বিএনপির প্রতি বা আমাদের প্রতি কোনো রকমের ঘৃণা বা ভালোবাসার থেকে দূরে সরে যায়, এরকম কোন কর্মকাণ্ড থেকে যেন আমরা বিরত রাখি। কারণ আমাদের নেতা অত্যন্ত সাদামাটা জীবনযাপন করছেন, অমানবিক পরিশ্রম করে আজ উনি আমাদের দলকে একটি জায়গায় পৌঁছে দিয়েছেন। বাকিটি অবশ্যই আমাদের আপনাদের দায়িত্ব যেন আমরা বাকি পথটুকু ওনার সহযাত্রী হয়ে ওনার পথটাকে সহজ করে দেই, কঠিন না করি। আরো বিস্তৃত বলবেন অসম্ভব ভালো বক্তারা আমার পরে আছেন। আজকে এতটুকু বলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।